হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী পিঠু। আশা করি সকলে খুব খুব ভালো আছো, যে যেখানেই আছো। আমিও খুব ভালো আছি। তো শনিবারের ভিডিও এটা হচ্ছে, তো সকাল সকাল ভিডিওটা আর কি চালু করে দিয়েছি। তো দেখো সকালবেলার কাজ বলতে আমি কিন্তু বাসি আসি কাজে আজকে আর কিছু শেয়ার করিনি। কালকে অনেকগুলোই বেশ বাসি আসি কাজ শেয়ার করা হয়েছিল, কিন্তু আজকে আর কিছুই না। আজকে বাসি আসি কাজ বাজ সেরে সুরে একেবারে কিন্তু চলে এসেছি আমি ঘরে। আর ঘরে এসে আমার সোনাকে ডাকতেই না আজকে অঙ্কুশ তাড়াতাড়ি উঠে গেছে। তো ভালোই হয়েছে, আর বরমশাই তো আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তো সবাই যেহেতু তাড়াতাড়ি উঠেছে, আর আমার বরমশাই তাড়াতাড়ি উঠার একটা কারণ আছে। কারণ আমি ওকে বলেছি যেহেতু কালকে নিরামিষ খেয়েছি, আর আজকে তো পুজো বড় ঠাকুরের, তো আজকেও নিরামিষ রান্নাবান্না করবো আর কি। তো ওকে তো ভাত দিতে হবে। তো আমি কালকে বলেছিলাম কি যে আজকে আমি ডাল করছি, কালকে কিন্তু তুমি পনির নিয়ে আসবা। তো সেই কারণেই না সকাল সকাল আর কি বরমশাই উঠে গেছে, যেহেতু ওকে পনির আনতে যেতে হবে আর কি বাজারে। তো আমাদের কাছাকাছি তো পনির পাওয়া যায় না, আর দুধ আসে অনেকটা সেই 12টা-1টার দিকে আর কি ঘোষ আসে। তো তখন আমি রান্না নেবো কখন, কখন দুধ কাটবো আর কখন রান্নাবান্না করবো। তো সেই ভেবেই বলা হয়েছিল যে তুমি সকালবেলা মিষ্টির দোকান থেকে আমাকে পনির এনে দেবা। তো ওর জন্যই না সকালবেলা আর কি বরমশাই একটু তাড়াতাড়ি আর কি উঠে গেছিলো প্রায় আমার সাথে সাথে। তো উঠে তারপরে ও চলে গেল কিন্তু বাজারে, আর আমি কিন্তু এদিকে এক এক করে এই কাজগুলো সেরে নিচ্ছি। আর এখন কিন্তু খুব একটা বেশি বাজে না, ওই 6টা থেকে 6:30 মতো আর কি বাজে হবে। তো দেখো আমি কিন্তু ঘরটা কিন্তু সুন্দর করে আগে গুছিয়ে নিলাম, বেড কভারটা সুন্দর করে। তো বালিশ টালিশগুলো যে জায়গাটায় আর কি রাখি গুছিয়ে গেছি সে জায়গায় কিন্তু রেখে দিলাম, দিয়ে এই যে এখন সুন্দর করে টান টান করে ঝাড়াঝুড়ো করে নিচ্ছে এবারে। তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো। আর ওইদিকে কিন্তু আমার সোনা কিন্তু অলরেডি দাঁত মাজছে আর কি অঙ্কুশ বাইরে। তো আমার তো ওইদিকে কিছুটা কাজ কমপ্লিট হয়েছে। তো এরপরে কিন্তু এখন রান্নাঘরে যেতে হবে, কারণ রান্না বান্না করতে হবে। আবার আজকে আমি আবার রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে ভাত তরকারি সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আবার আমি যাব বাজারে, কারণ বাজারে যেতে হবে ফল টল আনতে আর কি। তো এদিকে দেখো ঘরের কাজটা কিন্তু কমপ্লিট আমার হয়ে গেছে। তো চলে আসলাম তারপরে কিন্তু আমি রান্নাঘরে। তো রান্নাঘরে কিছু কাজ তো আগেই আমি কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে এখন দেখো আমি আগে প্রথমেই কিন্তু এসে আগে ভাতটা বসিয়ে নিয়েছি। তো ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে গিয়ে আর কি থালা বাসনগুলো সব উপর করতে হবে। আর আমি কিন্তু এখন যাবো না বাজারে, এখন তো গেছে বর্মশাই বাজারে, ও এখনই চলে আসবে। তো ও আসবে এখনই চলে, তা ওই পনিরটা নিয়ে চলে আসবে। তো পনিরটা দিয়ে আর কি রান্না করবো, আলু দিয়ে পনির দিয়ে রান্না করবো আর ভাত করবো, আর কিছু করবো না। আর যেহেতু সকালেও আমি খাবো না, দুপুরেও আমি খাবো না, আমি সেই একেবারে বিকেলে বিকেলের দিকে আর কি খাবো। আর এদিকে বর্মশাই তো কোনো দিন জানো, তো কোনো দিন সকালবেলা ভাত খায় না আমার বর্মশাই। তো ও তো খায় একেবারে সেই দুপুরবেলাতে। তো ভাবছি কি তাহলে একবারে রান্না বান্না করে ওকে দিয়ে দেবো, আর আমি গুছিয়ে গাছিয়ে কিছু আর কি রেখে দেবো, দিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আর কি বাজারে যাবো আমি। তো এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি অলরেডি। তো এদিকে দেখো আমি সবগুলো গুছিয়েও নিয়েছি থালা বাসনগুলো। তো গুছিয়ে গেছি, এবার চলে আসছি হচ্ছে গিয়ে তো ছোট্ট একটা ওই যে কলসি, আমি তেঁতুল পুরো একদম গায়ে ভর্তি করে মাখিয়েছি আর কি। এটা যেহেতু পিতলের কলসি, তো কেমন একটা কালার হয়ে গেছিলো। তো আমি দেখো এই যে সেটা আর কি ভালো করে সুন্দর করে দেখো মেজে ঘষে একদম পুরো চাকাচাক হয়ে গেছে। তো এদিকে দেখো সুন্দর করে দুটোই কিন্তু গুছিয়ে রাখলাম, পুষ্প বাটাটাও লাগবে যেহেতু আমার। আর ওদিকে ওটাও কিন্তু গুছিয়ে রেখে দিলাম। তো ওইদিকে গুছিয়ে রেখে এসে তারপরে কিন্তু এদিকে দেখো আমি হচ্ছে কি, তো এদিকে তো ভাত তোমার বসিয়ে দিয়েছিলাম আগে। তো এদিকে হচ্ছে কি তারপরে যে পনিরটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি, এখন শুধু এখন ঝটপট করে রান্নার পালা। আর আমি সেই এখন রান্না করে নেব, শুধু যেহেতু একরকমই তরকারি করবো অতটা প্রবলেম হবে না। তো এদিকে দেখো আমি ঝটপট করে কিন্তু পনির তরকারি কিন্তু আমার এদিকে দেখো রেডি, ঝটপট করে রান্নাটা আমি সেরেও নিয়েছি। আর এদিকে কিন্তু বরমশাইয়ের জন্য এখন ভাত বাড়ছিলাম এখানে আর কি। তো এখন ওই যে বরমশাইয়ের জন্য ভাতটা বেড়ে নেবো, আর এদিকে রান্নাবান্না তো পুরোই আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমার বরমশাই চলে যাবে কাজে, আর তারপরে কিন্তু আমি এখন ঝটপট করে এখন কাজ গুছাবো, বাড়ির যত কাজ রয়েছে এখন হচ্ছে গিয়ে সব কাজবাজগুলো গুছাবো, গুছিয়ে গাছিয়ে তারপরে কিন্তু আমি আবার যাব বাজারে। তো এদিকে দেখো আজকে হচ্ছে কি ঘর বাড়িগুলো ঝাড় দিতে না আমি বেশ কিছুদিন ভাবছিলাম যে আর কি খাটের নিচেটা ঝাড় দেবো। কিন্তু আমার না আর সে ঘর বাড়ি ঝাড় দিয়েছিল মনেই থাকছিল না কদিন ধরে। তো আজকে ভাবলাম, আজকে মনে পড়েছে হট করে কদিন ধরে না খাটের নিচেটা ঝাড় দেওয়া হচ্ছে না, দুদিন অন্তর পর পরে আর কি দেওয়া হয়। তো ওই দেখো কতগুলো খাটের নিচের থেকে শুধু তো কাগজ বেরিয়েছে, কী বলতো সব অঙ্কুশ খেলা করে আর কাগজগুলো সব খাটের নিচে গিয়ে ফেলে দিয়ে আসে, এই করে বাচ্চা কাছে থাকলে আর
কি যা হয় দুষ্টু আর কি হয়। তো দেখো খাটের নিচের থেকে আমি কতগুলো মানে শুধু কাগজ বের করেছি, এগুলো কিন্তু সব কাগজই, তাছাড়া এমনি যে নোংরা টোমরা তা কিছু না, মানে শুধু মানে কিছুটা আর কি কাগজ ছিল। তো সেইগুলো না একবার ঝাড় ঝুট দিয়ে বের করে নিয়ে এসেছি। আর ওইদিকে তো ঠাকুর ঘর আর একটা ঘর রয়েছে যে আমাদের, তো ওই ঘরটাও কিন্তু সুন্দর করে ঝাড় ঝুট দিয়ে নিয়ে এসেছি। তো এখন শুধু বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় ঝুট দিয়ে নিয়ে আর পালা আর কি। তো এইগুলো কিন্তু এখন ঝাড় ঝুট দিয়ে নেবো, দিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে গিয়ে স্নান করতে যাবো। ওইদিকে আবার হচ্ছে কি রান্নাঘর পরিষ্কার আছে, তো রান্নাঘরের তো অনেক কাজ রয়েছে, সেইগুলো করতে হবে। প্লাস তারপরে গিয়ে আর কি থালা বাসন মেজে ঘষে গুছিয়ে রেখে তারপরে যাব আর কি স্নান করতে। আর স্নান করে এসে পুজো দিতে হবে, আবার পুজো টুজো দিয়ে একবারে কমপ্লিট করে রেখে তাই ভাবছি যে বাজারে যাব। আর বাজারে গিয়ে যেহেতু বড় ঠাকুরের মানে উপোস রয়েছি আমি, তো হচ্ছে কি মানে 5 রকম ফল নেবো আর একটু সন্দেশ নেবো, আর সিন্নি প্রসাদ তো করতেই হয়। তো তার জন্য আর কি হচ্ছে গিয়ে একটু মানে আটা, তারপরে গুড়, তারপরে যা যা আর কি লাগে, তো 250, আমি আর কি এগুলো মাপেরই নিই। 250 দুধ দিই, 250 হচ্ছে গিয়ে আটা দিই, 250 হচ্ছে গুড় দিই, 250 বাতাসা দিই, আর হচ্ছে গিয়ে কলা দিই 250। আমি মানে সিন্নিটা বানালে আমি এরকমভাবেই বানাই। তো আমি হচ্ছে যেহেতু মানে পাশের বাড়ি কাকিমাদেরতে পুজো হবে, তো সেখানে আমি না মানে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে যাই, মানে বলি যে সবাইকেই দিয়ে দাও। তো পরে আর কি অঙ্কুশের বাবার জন্য আলাদা করে একটা প্রসাদ নিয়ে আসি। হ্যাঁ, আমরা তো ওখানে সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো মানে এইভাবে আমি গুছিয়ে গেছি আর কি, নিয়ে যাই বেশিরভাগটাই। তো এইদিকে দেখো আমরা কিন্তু ঘর বাড়িগুলো কিন্তু পুরোটাই কিন্তু আমার ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি কিন্তু সিঁড়িটাও তো ভালো করে মানে নিচটা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু ঝাড় দিই, মানে যতবারই ঝাড় দিই না কেন সিঁড়ির নিচেটা ভালো করে পরিষ্কার করে কিন্তু ঝাড় দিই। যেহেতু এটা একদমই আমার সামনের মধ্যে, মানে আমার বারান্দাটাতে উঠলে তো সিঁড়ি দেখতে পাও, এর জন্য না সবসময় আমি সিঁড়িটা না পরিষ্কার করে রেখে দিই। তো এদিকে দেখো এদিকে আমি কিন্তু সবটা কিন্তু ঝাড় ঝুট দেওয়া তো কমপ্লিট। তো ঝাড় দেওয়ার পরে কিন্তু এখনও আমার মানে ভালোই কাজ রয়েছে, একবারে কম কাজ না। তো আজ কালকেও মাথা ঘষেছি, প্লাস আজকেও মাথা ঘষবো আবার, মানে দুদিনই, যেহেতু আজকে একেবারে তো অপসর হয়েছি, তো আজকেও আর একবার ভাবছি ঘষবো আর কি, যখন স্নান করবো তখন। তো তারপরে কিন্তু আমি এই যে কাজ টাজগুলো গুছিয়ে নিয়ে একেবারে কিন্তু স্নান করেও নিয়েছি। তারপরে কিন্তু দেখো আমি কিন্তু ঘরের পুজোটাও কিন্তু সেরে নিয়েছি। এই যে ঠাকুরের যে কিন্তু পুজো দিয়ে আমার কমপ্লিট। আর এদিকে ঝুড়িতে না কিছুটা ফুল আর কি আমি রেখে দিয়েছি, যেহেতু পুজো দেবো মানে বড় ঠাকুরের পুজো যে উপোস রয়েছে, তো ওখানে তোমাকে নিয়ে যেতে হবে, তো সেইভাবে না কিছুটা ফুল আর কি রেখে দিয়েছি। কিন্তু একটা কথা তোমাদেরকে আমি আগেই বলছি, পরে না মানে একদমই খেয়াল ছিল না ফুলগুলো নেওয়ার কথা। তো যাই হোক, মানে ওখানে কিন্তু অনেক ফুল ছিল, কাকিমারা অনেক ফুল নিয়ে এসেছিলো। তো দেখো তারপরে কিন্তু আমি কিন্তু এই যে রেডি হয়ে গেছি, আর এখন গেছিলাম বাজারে। আর বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো একটু দেখাই তোমাদেরকে। তো এই যে এখানে রয়েছে 5 রকম ফল, আর আর এদিকে রয়েছে একটু সন্দেশ নিয়ে এসেছিলাম, আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে সবগুলো আর কি বের করছি, তারপরে দেখাচ্ছি দাঁড়াও। তো এদিকে রয়েছে এই যে কলা রয়েছে, এদিকে হচ্ছে গিয়ে, আর এদিকে আর কি ধূপকাঠি, তারপরে এদিকে হচ্ছে গিয়ে আটা রয়েছে, গুড় রয়েছে, এদিকে বাতাসা রয়েছে। তো সব কিছু নিয়ে এসেছিলাম এই যে। তো এইগুলো এখন শুধু মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়ার পালা। আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে না তারপরে যে ভিডিও করবো আমার না একদমই মাথায় ছিল না। তো মানে মানে সাজানো গোছানো হয়ে যায়, এসে বলছিল যে বৌদি যে ঠাকুরমশাই এসে গেছে। তো আমি না সেই শুনে তাড়াহুড়ো যে আমার লেগেছে একটা, মানে আমি তো গুছিয়ে রেখে দিয়েছি, জানি যে যেহেতু 12:30টার পরেই আসবে। তো সেভাবে না আমি আমার মতো করে মানে যেই বলেছে আমি সে মানে সব কিছু তো গুছানোই ছিল, মানে বাটা দিয়ে আর হচ্ছে কি মানে গামলার মধ্যে সিন্নি দিয়েছিলাম আর কি। তো সব কিছু ধরে নিয়ে চলে গেছিলাম, কাকিমা দাদাতে চলে এসেছে। আর এসে এই যে আমি হচ্ছে কি বসে গেছি এখন পুজোয়। তো এখানে কিন্তু অলরেডি পুজো কিন্তু শুরু হয়ে গেছে, এই যে ঠাকুরমশাই কিন্তু বসে গেছে। তো আমি যেহেতু বসে বসে ভিডিওটা করেছি, তো এই জন্য আর কি অল্পের মধ্যে আর কি দেখালাম। কিন্তু একদিকে হচ্ছিলো বড় ঠাকুরের পুজো, আর একদিকে হচ্ছে নারায়ণ পুজো হবে, মানে দুটো পুজো করে কাকিমা আর কি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতো ভিডিওটা এই অবধি। তো বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তোমরা সকলে ভালো থেকো, বাই।